ভোট এলেই যেন বদলে যায় রাজনীতির ভাষা। প্রতিশ্রুতির বন্যা, ভাতার ঘোষণা, টাকা, চাকুরি, সুবিধার পাহাড়। কিন্তু প্রশ্ন একটাই, এই স্কিম কি সত্যিই মানুষের উন্নয়ন করছে, নাকি এটা শুধুই ভোটের রাজনীতি? আজ আমরা খুঁজে দেখব বাস্তব উন্নয়ন কোথায় আর রাজনীতি কোন দিকে যাচ্ছে। ভারতের রাজনীতিতে ফ্রি স্কিম বা ফ্রি বেনিফিট এখন খুব পরিচিত একটি বিষয়। যেমন মাসিক ভাতা, বিনামূল্যে রেশন, ছাত্রছাত্রীদের স্কলারশিপ, মহিলাদের আর্থিক সহায়তা। এই স্কিমগুলি চালু করে রাজ্য কেন্দ্র সরকার। নির্বাচন পরিচালনা করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তবে স্কিম ঘোষণা করা এটা সরাসরি বেআইনি নয়, যদি নিয়ম মেনে করা হয়। 2026-এর ভোটের আগে আমরা কি দেখেছি? বিভিন্ন রাজ্যে হাজার হাজার টাকার ভাতা ঘোষণা, বেকারদের জন্য আর্থিক সাহায্য, মহিলাদের জন্য বিশেষ স্কিম। রাজনৈতিক দলগুলি বলছে এগুলি মানুষের জন্য দরকার, কিন্তু সমালোচকরা বলছেন এগুলি ভোট টানার কৌশল। এখন প্রশ্ন, এই স্কিমগুলি কি সত্যিই দরকার? অনেক বিশেষজ্ঞ বলছেন হ্যাঁ, কারণ গরিব মানুষের হাতে সরাসরি টাকা যায়, মহিলারা আর্থিকভাবে স্বনির্ভর হন, শিক্ষার্থীরা পড়াশোনা চালিয়ে যেতে পারে। বিশেষ করে গ্রামীণ এলাকায় এই স্কিমগুলি অনেক সময় জীবন বদলে দেয়। কিন্তু সবকিছুরই অন্য দিক আছে। সরকারকে এই টাকা কোথা থেকে দিতে হয়? ট্যাক্সের টাকা থেকেই। ফলে রাজ্যের ঋণ বাড়ে, দীর্ঘমেয়াদে অর্থনীতিতে চাপ পড়ে। অনেক সময় প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু পূরণ হয় না, মানুষ হতাশ হয়। সমালোচকরা এটাকে বলে ফ্রি বিগ কালচার বা ভোটের লোভ দেখানোর রাজনীতি। এখন আসল প্রশ্ন, উন্নয়ন বলতে আমরা কি বুঝি? রাস্তা, হাসপাতাল, স্কুল, শিল্প, কর্মসংস্থান, দীর্ঘমেয়াদী অর্থনৈতিক বৃদ্ধি। উন্নয়ন মানে মানুষকে স্থায়ীভাবে শক্তিশালী করা, শুধু টাকা দেওয়া নয়, সুযোগ তৈরি করা নয়। সাধারণ মানুষের মত কি? কেউ বলছেন ভাতা না পেলে চলবে না, আবার কেউ বলছেন আমরা কাজ চাই, ভাতা নয়। এই দ্বন্দ্বটাই আজকের রাজনীতির মূল চিত্র। নির্বাচন চলাকালীন কিছু নিয়ম থাকে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া মডেল কোড অফ কন্ডাক্ট চালু করে, নতুন স্কিম ঘোষণা সীমিত করা হয়, ভোটার প্রভাবিত করা যাবে না। কিন্তু বাস্তবে এই নিয়ম নিয়ে অনেক বিতর্ক আছে। আজকের রাজনীতিতে আমরা কি দেখছি? প্রতিশ্রুতি, প্রতিযোগিতা, কে কত বেশি দেবে তার লড়াই। এতে কি হচ্ছে? উন্নয়নের আসল বিষয়গুলি পিছিয়ে যাচ্ছে, ভোটাররা বিভ্রান্ত হচ্ছেন। যদি এই ট্রেন্ড চলতে থাকে, সরকারের ঋণ বাড়বে, অর্থনীতিতে চাপ পড়বে, ভবিষ্যৎ প্রজন্মকে এর বোঝা বইতে হবে। তবে সঠিকভাবে ব্যবহার করলে এই স্কিমগুলি সমাজে ইতিবাচক পরিবর্তনও আনতে পারে। ভোটার হিসাবে আমাদের ভাবতে হবে, আমরা কি শুধু টাকার জন্য ভোট দিচ্ছি, নাকি দীর্ঘমেয়াদী উন্নয়নের কথা ভাবছি? গণতন্ত্রের সচেতন সিদ্ধান্তই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভোটের আগে প্রতিশ্রুতি থাকবে, ভাতা থাকবে, স্কিম থাকবে, কিন্তু বাস্তব উন্নয়ন আর সাময়িক সুবিধার মধ্যে পার্থক্য বোঝাটাই আসল। কারণ ভোট শুধু একটি বোতাম নয়, এটা ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত। শেষ করার আগে আপনি কি চান? আজকের সুবিধা নাকি আগামী দিনের উন্নয়ন?